এবার জামায়াতকে একটা সুযোগ দিতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি রাজনৈতিক প্রচারণায় ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। বিশেষ করে এআই দিয়ে তৈরি ভিডিওতে বিভ্রান্ত ও অপপ্রচারের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ডিসমিস ল্যাবের বিশ্লেষণে দেখা গেছে 70টির বেশি ভিডিও এআই দ্বারা তৈরি করা হলেও ভিডিওতে তা স্পষ্ট উল্লেখ ছিল না, ফলে সাধারণ মানুষ সহজে বিভ্রান্ত হচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা এআই ভিডিও তৈরি ও প্রচারে নামতে শুরু করেছেন। জামায়াত ইসলামী থেকে শুরু করে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন এমনকি আওয়ামী লীগের কিছু সমর্থকও এ ধরনের ভিডিও ব্যবহার করছেন। তবে সবার আগে প্রচারণা শুরু করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সমর্থকরা। এরপর বিএনপি, এনসিপি ও অন্যান্য দলের সমর্থকরা এতে অংশ নেন। গুগলের নতুন ভিডিও জেনারেশন টুল ভিও 3 ব্যবহার করে এই ভিডিওগুলো তৈরি করা হয়, যা সাশ্রয়ী এবং খুবই বাস্তবসম্মত। এতে চলাচল, কণ্ঠস্বর সহ সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। ফেসবুকের নীতিমালা অনুযায়ী এআই ভিডিওতে লেবেল থাকা বাধ্যতামূলক, কিন্তু অধিকাংশ ভিডিওতেই তা ছিল না। এই ভিডিওর প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজেদের পক্ষে প্রচারণা জোরদার করে রাজনৈতিক মাঠে উত্তেজনা বাড়ানো। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি এখনই নিয়ম না করা হয় তাহলে নির্বাচনকালে এআই ভিডিওর অপব্যবহার সামলাতে কঠিন হবে। সরকার, নির্বাচন কমিশন ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে এআই প্রযুক্তি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।